2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য তোমরা এবিটি এর টেস্ট পেপার ধরে প্র্যাকটিস করছো। এই টেস্ট পেপার থেকে আমরা ইংরেজির পেজগুলো আলোচনা করব। আগে দেখে নেবো ইংরেজি কোন কোন পেজে আছে। ইংরেজির পেজ নাম্বারগুলো এখানে দেওয়া আছে। আমরা আজকে আলোচনা করবো পেজ নাম্বার 322। এর আগের সমস্ত পেজের আলোচনা ভিডিও আমার চ্যানেলে আছে, ভিজিট করো, সব ভিডিও পেয়ে যাবে। আজকে 322 পেজের আমরা এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার আলোচনা করব। আমরা একের দাগে এমসিকিউর দাগে যাব। একের দাগে দ্য কাপল হু স দ্য গার্ল অফ ওয়ার, যে স্বামী স্ত্রী মেয়েটাকে ছাড়তে এসেছিলেন ওরা কারা? না মেয়েটার বাবা মা, তাহলে হার প্যারেন্টস, অপশন নাম্বার 1, অপশন নাম্বার এ। দুয়ে দাগে দ্য পিপল ইউজুয়ালি ক্যারিড ব্যাক হোম দ্য ওয়াটার ফ্রম কালামস ফাদার ফর, লোকেরা কালামের বাবার কাছ থেকে জলটাকে পবিত্র করে নিয়ে ঘরে নিয়ে যেতেন, কাদের জন্য? ইনভ্যালিডসদের জন্য, অপশন নাম্বার বি। তিনে দাগে দ্য ওয়ার্ড কিচেনেট স্ট্যান্ডস ফর, এই কিচেনেট কথার মানেটা কি? ডেকোরেটেড মানে সুসজ্জিত, অপশন নাম্বার এ। তিনে দাগে একই রকম কোশ্চেন আবার দিয়েছে, দ্য ওয়ার্ড কিচেনেট স্ট্যান্ড ফর, এখানে কিচেনেটের বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে ডেকোরেটেড কিচেন, সুসজ্জিত কিচেন। মানে প্রিন্ট মিস্টেক হয়েছে, একই কোশ্চেন দুবার প্রিন্ট হয়ে গেছে। আর চারে দাগে যাবো হেয়ার কামস সামওয়ান রানিং, এখানে কি বলছেন? ছুটে আসছে। সামওয়ান বলতে এখানে কে? এখানে সামওয়ান বলতে দ্য বিয়ার্ডেড ম্যান, ওই দাড়িওয়ালা লোকটা ছুটে আসছিল, অপশন নাম্বার সি। পোয়েম থেকে এমসিকিউতে যাবো পাঁচে দাগে অ্যান্ড দেন ইট ইজ ডান, তখন এটা সম্পন্ন হয়। ইট বলতে কি বোঝা হয়েছে? না ইট বলতে কিলিং অফ এ ট্রি, গাছের হত্যাকাণ্ড, অপশন নাম্বার সি। আর ছয় দাগে বিনিথ দ্য সোলজার্স হেড লাইজ এ পিলো অফ, সৈন্যটা মাথার তলা একটা বালিশ ছিল, বালিশটা কি দিয়ে তৈরি? ফার্ম দিয়ে তৈরি, অপশন নাম্বার এ। আর সাথে থেকে এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, প্রতিটা সুন্দর বস্তু থেকে সৌন্দর্য একটা না একটা সময় চলে যায়। এখানে ফ্রম হিয়ার স্ট্যান্ড ফর, এখানে সৌন্দর্য বা সুন্দর বস্তু থেকে এই কথা বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে দ্য বিউটিফুল অবজেক্ট, উত্তর হচ্ছে দ্য বিউটিফুল অবজেক্ট, অপশন নাম্বার এ। আর আটে দাগে দ্য উইন্টার ইভিনিং ওয়াজ, আর উইন্টার ইভিনিং হচ্ছে লোন মানে নির্জন, অপশন নাম্বার এ। আর নাটক থেকে এমসিকিউ যাবেন নয় দাগে টু বুক অফ গেস ইজ ওল্ড অ্যান্ড শর্ট ইন মাজল। আর 10 দাগে লোমব ওর এ, লোমব কি পরেছিল? উত্তর হচ্ছে ড্রেস জ্যাকেট পরেছিল, অপশন নাম্বার এ। আর 11 দাগে নাটালিয়া ওয়াজ, নাটালিয়ার বয়স কত? 25 বছর, অপশন নাম্বার বি। আর 12 দাগে টু নাটালিয়া অক্সেন মেটেজ ওর্থ ইজ, নাটালিয়ার কথা অনুযায়ী অক্সেন মেটেজের দাম কত? হচ্ছে 300 রুবেল, অপশন নাম্বার ডি। আমরা দুইয়ের দাগে প্রোজের দাগে যাব, এসএকিউর দাগে যাব। একের দাগে ইট ওয়াজ এ সেফ রিমার্ক, এটা একটা নিরাপদ মন্তব্য ছিল। হোয়াট ওয়াজ দ্য সেফ রিমার্ক, সে নিরাপদ মন্তব্যটা কি ছিল? দ্য সেফ রিমার্ক ওয়াজ ইউ হ্যাভ এন ইন্টারেস্টিং ফেস, ওই নিরাপদ মন্তব্যটা হচ্ছে আপনার খুব আকর্ষণীয় মুখ রয়েছে। দুইয়ের দাগে হোয়াই ওয়াজ রামেশ্বরম ফেমাস, রামেশ্বরম বিখ্যাত কি জন্য? রামেশ্বরম ওয়াজ ফেমাস ফর ইটস শিবা টেম্পল, রামেশ্বরমটা বিখ্যাত তার শিব মন্দিরের জন্য। তিনের দাগে হাউ ওল্ড ওয়াজ রজার, রজারের বয়স কত? রজার ওয়াজ 14 or 15 ইয়ার্স ওল্ড, রজারের বয়স হচ্ছে 14 কিংবা 15 বছর। চারে দাগে হুম ডিড দ্য হারমিট রিসিভ, হারমিট কার সঙ্গে শুধুমাত্র দেখা করত? দ্য হারমিট রিসিভড অনলি কমন ফক, হারমিট শুধুমাত্র সাধারণ মানুষের সঙ্গে দেখা করত। পাঁচে দাগে হু স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি, ক্ষমা চেয়েছিল কে? দ্য নিউ প্যাসেঞ্জার গট ইনটু দ্য কম্পার্টমেন্ট অ্যাট সাহারানপুর অ্যান্ড হি স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি, নতুন প্যাসেঞ্জার সাহারানপুরে ওই রেল কম্পার্টমেন্টে উঠেছিল এবং সে বিড়বিড় করে ক্ষমা চেয়েছিল। ছয়ের দাগে হাউ উড কালামস ফাদার ডু আফটার দ্য নামাজ, কালামের বাবা নামাজের পরে কি করতেন? আফটার দ্য নামাজ কালামস ফাদার উড গো টু দ্য কোকোনাট গ্রোভ অ্যান্ড আফটার রিটার্নিং ফ্রম দ্য দেয়ার হি উড টেক হিজ ব্রেকফাস্ট, নামাজের পরে কালামের বাবা নারকেল বাগানে যেতেন এবং সেখান থেকে ফিরে এসে তিনি ব্রেকফাস্ট গ্রহণ করতেন। সাথে থেকে হোয়াই ডিড রজার ওয়ান্ট টু স্ন্যাচ দ্য পকেট বুক, রজার মিসেস জোনসের পকেট বুকটা ছিনতাই করার চেষ্টা করেছিল কেন? রজার ওয়ান্টেড টু স্ন্যাচ দ্য পকেট বুক বিকজ হি ওয়ান্টেড টু বাই এ পেয়ার অফ ব্লু সুয়েড শুজ, রজার পকেট বুকটা ছিনতাই করার চেষ্টা করেছিল কারণ সে এক জোড়া নীল রঙের জুতো কিনতে চেয়েছিল। আটে থেকে হোয়াট ওয়াজ দ্য থার্ড কোশ্চেন অফ দ্য জার, রাজার 3 নম্বর কোশ্চেনটা কি ছিল? দ্য থার্ড কোশ্চেন ওয়াজ হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, 3 নম্বর কোশ্চেনটা ছিল কোন কাজটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ। এবার আমরা পোয়েম থেকে এসে কিন্তু যাবো। নয়ের দাগে হোয়াট ইজ ডেসক্রাইবড অ্যাজ জেন্টেল অ্যান্ড উইদাউট জাইল, একদম ভদ্র শান্ত এবং ছলনাবিহীন, কাকে বলা হয়েছে? দ্য ইয়াং সোলজার স্মাইল ইজ ডেসক্রাইবড অ্যাজ জেন্টেল অ্যান্ড উইদাউট জাইল, ওই ইয়াং সৈন্যের হাসিটাকে বলা হয়েছে ভদ্র শান্ত এবং তাতে অভিনয় নেই বা ছলনা নেই। 10 দাগে ডেসক্রাইব দ্য রুট, মূলের বিবরণ দাও। দ্য রুট ইজ হোয়াইট অ্যান্ড ওয়েট অ্যান্ড ইট ইজ দ্য সোর্স অফ এ ট্রি, মূলটা হচ্ছে সাদা এবং ভেজা এবং এটাই হচ্ছে গাছের মেন উৎস। 11 দাগে হুজ ভয়েস ইজ হার্ড ফ্রম এ স্টোভ, কার গলার আওয়াজটা শোনা যায় রান্নাঘরের আশেপাশে থেকে? ক্রিকেটস ভয়েস ইজ হার্ড ফ্রম এ স্টোভ, ঝিঝি পোকার গলার আওয়াজটা শোনা যায় স্টোভ থেকে। 12 দাগে হোয়াট ডাজ দাই ইটার্নাল সামার স্ট্যান্ড ফর, তোমার চিরন্তন সৌন্দর্য বলতে কি বোঝানো হয়েছে? দাই ইটার্নাল সামার স্ট্যান্ডস ফর দ্য এন্ডলেস বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড, তোমার চিরন্তন সৌন্দর্য বলতে বোঝানো হয়েছে কবির বন্ধুর যে অমর সৌন্দর্য তাকে বলা হয়েছে। 13 দাগে ডেসক্রাইব দ্য বেড অফ দ্য ইয়াং সোলজার, ইয়াং সোলজারের বেডের বিবরণ দাও। দ্য বেড ইজ ওয়ার্ম গ্রিন অ্যান্ড সানসোকড, ওই বিছানাটা ছিল উষ্ণ সবুজ এবং রোদে স্নাত। 14 দাগে আছে হোয়াট শ্যাল ডেথ নট ব্র্যাগ অফ, মৃত্যু বড়াই করে কি বলবে না? ডেথ শ্যাল নেভার ব্র্যাগ দ্যাট দ্য পোয়েটস ফ্রেন্ড লিভস আন্ডার হিজ শেড,
মৃত্যু কখনো বড়াই করে বলবে না যে কবির বন্ধু তার ছায়াতে বসবাস করে। 15 দাগে হু টুক শেল্টার ইন কুলিং শেডস অফ ট্রিজ, গাছের ঠান্ডা শীতল ছায়ায় কে আশ্রয় গ্রহণ করে। দ্য ফেন্ট বার্ডস হাইড ইন দ্য কুলিং ট্রিজ, সে ক্লান্ত ঝিমিয়ে পড়া পাখিরা তার আগে আশ্রয় গ্রহণ করে ঠান্ডা শীতল গাছে। 16 দাগে হোয়ার ডাজ দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি লাই, গাছের মেন শক্তি প্রধান শক্তি সেটা নিহিত রয়েছে কিসের মধ্যে। দ্য স্ট্রেংথ অফ এ ট্রি লাইজ ইন দ্য রুট, গাছের যে প্রধান শক্তি সেটা নিহিত রয়েছে মূলের মধ্যে। আমরা গ্রামারের দাগে যাবো। 1 দাগে ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, একটা গাছকে মারতে অনেক সময় লাগে। নট এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট, ছুরির সামান্য আঘাতে কাজ করতে পারবে না, এটাকে কমপ্লেক্স করতে বলেছে। অ্যাজ ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, নট এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট, যেহেতু গাছকে মারতে অনেক সময় লাগে ছুরির সামান্য আঘাত এই গাছটা করতে পারবে না। 2 দাগে আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, আই আস্কড, নারেশন চেঞ্জ করতে বলেছে। আই আস্কড ইফ শি ওয়াজ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা। 3 দাগে মাই ফাদার হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ, এটাকে অ্যাফার্মেটিভ করতে বলেছে। আমার বাবার কাছে না ছিল প্রচুর সহজাত জ্ঞান আর না ছিল প্রচুর টাকা পয়সা, এটাকে বাচক করলে হবে আমার বাবা প্রচুর ফর্মাল এডুকেশন এবং প্রচুর সম্পদ এই দুটো থেকেই বর্জিত ছিলেন বা বঞ্চিত ছিলেন। তাহলে মাই ফাদার ওয়াজ ডিভয়েড অফ বোথ মাচ ফর্মাল এডুকেশন অ্যান্ড মাচ ওয়েলথ। 4 দাগে আই নর্মালি এট উইথ মাই মাদার, নর্মালিকে অ্যাডজেক্টিভ করতে বলেছে। ইট ওয়াজ নর্মাল দ্যাট আই এট উইথ মাই মাদার। 5 দাগে আই এম দ্য মোস্ট আনহ্যাপি অফ মেন, ডিগ্রি চেঞ্জ করতে বলেছে। নো আদার ম্যান ইজ অ্যাজ আনহ্যাপি অ্যাজ আই। আর 6 দাগে বলেছে সি ওয়াজ সাইলেন্ট, সাইলেন্টকে নেগেটিভ করতে বলেছে, তারপর সে চুপ করেছিল, তার মানে কি সে কথা বলছিল না। সি ওয়াজ নট টকিং। 4 বি দাগে যাবো আর্টিকেল প্রিপোজিশন, আমি উত্তর সহ বাক্যগুলো বলে দিচ্ছি। ইট ওয়ান্স অকার্ড টু এ সার্টেন জার দ্যাট ইফ হি অলওয়েজ নিউ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, ইফ হি নিউ হু ওয়ার দ্য রাইট পিপল টু লিসেন। আর সি দাগে কমন এরার, এখানে ভুল শব্দ আছে উইথ, উইথটা পাল্টে হবে অন, তাই সঠিক বাক্যটা তোমরা পরীক্ষায় লিখবে আই ডোন্ট ওয়ান্ট দ্য মিডোজ বাট আই এম অ্যাক্টিং অন প্রিন্সিপাল। এইভাবে 322 পেজে যে ইংরেজিটা ছিল আমরা সেখান থেকে এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার আলোচনা করলাম। এর পরের পেজগুলো খুব শীঘ্রই আপলোড হতে থাকবে।